আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. فاعلم أنه لا إله إلا الله. عن أبي بكرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن الله لا يقبل من العمل إلا ما كان له خالصا وابتغي به وجهه. رواه النسائي بإسناد صحيح. পাবনা শহরের ঐতিহ্যবাহী আটোয়া দক্ষিণপাড়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত এই মাহফিলের মধ্যমণি, প্রধান আকর্ষণ বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের নবনির্বাচিত সংগ্রামী প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় মুসলিম ভাতৃমণ্ডলী, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করে নেন। যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ মেধা ব্যয় করেছেন, রব্বুল আলামিন যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে দেন। মিশ্রিত আকীদা ও তার পরিণাম, এই বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা মনে হয় কথা শুনতে পাচ্ছেন না। সাউন্ডটা একটু কমাও তো, দেখি। বাহির থেকে সাউন্ডটা খুব ভালো শোনা যাচ্ছে, পরিষ্কার শোনা যাচ্ছে, কিন্তু ভিতরে শোনা যায় না, কিছু শোনা যায় না। আমাদের বক্স আছে না? আলোচনা করার সময় যদি শ্রোতা না বুঝে তাহলে
আলোচনা করে মজা পাওয়া যায় না। আপনারা দুইটা খেতে না দিলেও সাউন্ডটা একটু ভালো করবেন, এটা বারবার বলি এবং সব জায়গাতেই বলি। জি না, মসজিদ তো খুব ভালো মসজিদ, কিন্তু সাউন্ড সিস্টেমটা সেটিং হয়নি। সেটিং একটা বিষয় থাকে সাউন্ড সিস্টেমের। তো এখন কি বোঝা যাচ্ছে কিছু? আপনারা একটু শান্তিপূর্ণভাবে বসে থাকলে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আপনাদের শুনতে হবে, মনোযোগ দিতে হবে। মিশ্রিত আকীদা এবং তার পরিণাম, এটা যে কত ভয়ঙ্কর এটা আমরা বুঝি না, বোঝার চেষ্টাও করি না। এবার কি স্পষ্ট হচ্ছে, বুঝে যাচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আল মায়েদা ৫ নম্বর আয়াত, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ঈমানের সাথে, আরেকটু কমাও সাউন্ড, আরেকটু কমাও। যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে ফাকাদ হাবিতা আমালু, তার আমল নষ্ট হয়ে যায়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে পরকালে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। মানে আমল করেছে, ঈমান আছে, ঈমানের সাথে কুফরি মিশ্রিত হয়েছে। একজন ব্যক্তি ঈমান আনার সাথে কুফরি করে কি করে? ঈমান তো আছে, কুফরি করে কি করে? বুঝেন না কথা? ঈমান তো আছে, তো কুফরি করলো কি করে? আর আল্লাহ বললেনই কেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান ফাকাদ হাবিতা আমালু। যে ঈমানের সাথে কুফরি করে তার আমল নষ্ট হয়ে যাবে, সে পরকালে জাহান্নামে যাবে। এটার অর্থ হলো, চলেন আর দুইটা আয়াত বলি, তাহলে আরো পরিষ্কার হবে ইনশাআল্লাহ। সূরা আনআম ৮২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম। যারা ঈমান এনেছে আর ঈমানের সাথে শিরিক মিশ্রিত করেনি। কি বললাম? ঈমান এনেছে কিন্তু ঈমানের সাথে শিরিক মিশ্রিত করেনি। আল্লাহ বলেছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। তাদের জন্য রয়েছে আল্লাহর পক্ষ থেকে দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা রয়েছে। আল্লাহ তাদেরকে নিরাপত্তা দিবেন। নিরাপত্তা মানে এই পৃথিবীতে ওই ব্যক্তিকে যাবতীয় সন্ত্রাস, যাবতীয় দুর্যোগ, যাবতীয় বালা মুসিবত, যাবতীয় আগ্রাসন, সব থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। আর পরকালের নিরাপত্তা বলতে আল্লাহ বলছেন, কিয়ামতের ভয়াবহতা, কবরের আযাব এবং পুলসিরাতের ভয়ঙ্কর অবস্থা, জাহান্নামের আযাব, বিচারের মুখোমুখি হওয়া থেকে, এইগুলো থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। শুধু একটা শর্ত,
ঈমান আনার পরে ঈমানটাকে যদি কেউ কি করে, সংরক্ষণ করে, ঈমানের সাথে শিরিক যদি মিশ্রিত না, একটা শর্ত, তাহলে কিয়ামতের মাঠের যাবতীয় বিপদ থেকে আল্লাহ তাকে নিরাপত্তা দান করবেন। এরপরে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, সত্যায়ন করছেন, অহুম মুহতাদুন, আর তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। তো শর্ত করেছেন আল্লাহ, ঈমান আনার পরে ঈমানটাকে যদি শিরিক মুক্ত রাখে, এবার বুঝতে পারছেন মনে হয়, ঈমানটাকে যদি শিরিক মুক্ত রাখে। আচ্ছা, ঈমানকে কে কে পাহারা দেন? হাত তোলেন তো দেখি। কথাটাই শুনেননি আজকে, নতুন শুনলেন মনে হয়। তো ঈমানকে আবার পাহারা দেওয়া লাগে? ঈমান পাহারা দেওয়া লাগে, আজকে নতুন শুনলেন, তাই না? লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ একটা দোকান পাহারা দিবেন, তাই কতটা তালা লাগে? ওই দোকান আপনাকে জান্নাতে নিয়ে যাবে, গ্যারান্টি আছে? কিন্তু ঈমান আপনাকে কি জান্নাতে নিয়ে যাবে? কোনোদিন পাহারা দেন না? হায় হায় হায়। তাহলে ঈমানকে পাহারা দিতে হয়, এটা জানি না আমরা। একটা বাড়ি রাত্রি যখন ঘুমাতে যাবেন, রাত্রি কেন, আপনি ঢুকলেন সাথে সাথে তালা মেরে ঢুকেন, আবার যখন বের হবেন তখন আবার তালা মেরে ঢুকছেন, গেট এক সেকেন্ডও খোলা রাখেন না, আবার দারোয়ান থাকে, আবার সিসি ক্যামেরা থাকে, আবার লক্ষ্য রাখেন কেউ আশেপাশে আছে কিনা। এটা বাড়িকে পাহারা দেন এইভাবে, যেন সন্ত্রাসী না ঢুকে, বোমা যেন না মারে, চুরি যেন না হয়। তা আপনার ঈমান চুরি হতে পারে, এই চিন্তা জীবনের মাথায় আসেনি, শুনলেনই আজকে। তাহলে আমরা আবার কেমন জিনিস চিন্তা করেন, এই কথা জীবনেও বলিনি আমরা, অথচ এই সাদাখা বাসতলাতে কতবার আসছি। কোনটা বলবো রে ভাই, আসলে সমস্যা তো এই জায়গায়। ওই যে একটা কথা বলে না, সর্বশরীর ব্যথা, তারপরে কি? হ্যাঁ, তাহলে আপনারা জানেন কোন জায়গায় ওষুধ লাগাবেন। তো সালাদ সম্পর্কে যদি বলি, আমি যদি প্রশ্ন করি, এখানে কে কে আছেন সালাদকে পাহারা দেন? একজনও নেই। এটাও বললাম যে কেমন কথা বললেন, সালাদ পাহারা দেওয়ার কি দরকার, নামাজ তো পড়ি আমি। কিন্তু আল্লাহ রাসূল যে বলেছেন সালাদকে পাহারা দিতে হয়, এটা কোনোদিনই শুনেননি, বুঝেননি। সালাতের জন্য আগে থেকে প্রস্তুতি নেওয়ার নাম হলো পাহারা দেওয়া। যেমন আল্লাহ রাসূল কথাটা একবার না 3 বার বলেছেন। হাদিসটা সহিহ মুসলিম এসেছে 832 নম্বর হাদিস, তিরমিজিতে আসছে 51 নম্বর হাদিস। পাহারা দেয়া বলতে আজান হওয়ার আগেই পূর্ণরূপে ওযু করা। কথা বুঝেননি? টাইম হওয়ার আগেই মসজিদে আসা। আর একটা হলো, একটা সালাত আদায় করছেন, জোহর আদায় করার সময় অপেক্ষায় থাকা কখন আসরের টাইম হবে। এই 3টা কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, আলা আদুল্লুকুম মা ইয়ামহুল্লাহু বিহাল খাতায়া, আমি কি তোমাদের বলবো, বলে দেব না কোন জিনিসের দ্বারা আল্লাহ তোমাদের সমস্ত পাপকে মুছে দিবেন। মানে সব পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন কোন আমলের দ্বারা, এটা কি তোমাদের বলে দেব না? এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, বলেন তো কি বললাম, শুনতে পাচ্ছেন? শুনেননি মনে হয়, 100% শুনছেন না। কি বললাম এটা? মাশাআল্লাহ, শুনতে পাইছেন, বোঝা যাচ্ছে। তো আল্লাহ রাসূল উত্তর দিচ্ছেন, ইসবাগুল উযু আলাল মাকারিহ, পূর্ণরূপে
অলসতা সত্ত্বেও পূর্ণরূপে মহব্বতের সাথে ওযু করলো যে আল্লাহ তার সব পাপ ক্ষমা করে দেবে। 832 নম্বর হাদিসে এসেছেন মুসলিমের মধ্যে, ওয়ালাদাতুহু উম্মুহু, ওযু যখন শেষ করলো তখন মনে হলো তখন তার মা তাকে জন্ম দিল। জন্ম দিলে কি কারো পাপ থাকে? আল্লাহ রাসূল বলছেন ওযু শেষ তো ও পাপ থেকে সম্পূর্ণই মুক্ত হয়ে গেল। 2 নম্বর, ইন্তেজারুস সালাহ বাদাস সালাহ, একটা সালাত পড়ে আর একটা সালাতের জন্য অপেক্ষায় থাকে। যে অপেক্ষা করে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেন। কি যে ফজিলত! আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 660 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। 3 নম্বরটা বলছেন, ও কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যেখানেই থাকে সেখানেই পায়ে হেঁটে অর্থাৎ মসজিদে গিয়ে সালাত আদায় করে, এই ব্যক্তির আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ রাসূল বলছেন, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, যালিকুমুর রিবাত, এটাই সালাতকে পাহারা দেওয়া, এটাই সালাতকে পাহারা দেওয়া, এটাই সালাতকে পাহারা দেওয়া। আপনারা কেউ এই হাদিসের উপরে আমল করেননি? কে আছেন? হাত তুলেন তো একজন। আজানের আগে রেডি থাকেন, এক ওয়াক্ত সালাত পড়ার পরে পরের ওয়াক্তের জন্য রেডি থাকেন কিছু? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মসজিদে গিয়ে সালাত আদায় করেন, মসজিদে গিয়ে কি সালাত আদায় করেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন। আমিন। দরজাটা বন্ধ করেন, বন্ধ করে দেন। ওই বাহিরের ভাইয়েরা জায়গা পায়নি মনে হয়, দাঁড়ায় আছে নাকি? হ্যাঁ, আপনারা একটু সময় দেন, না চলে যাবেন তাই অপেক্ষা করছেন? দেখি কি বলে। একটু আচ্ছা আচ্ছা, আচ্ছা, যেটা বলছিলাম, আমাদের পাবনার মেয়র সাহেব আসছেন, আমরা তাকে অভিনন্দন জানাই। আলোচনা যে আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জি জি, হ্যাঁ আমি ওটাই বলছি। তো এইটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, যালিকুমুর রিবাত, এটাই সালাতকে পাহারা দেওয়া, এটাই সালাতের প্রস্তুতি। তো এই আমলটা যারা করবেন তারা পৃথিবী থেকে বিদায় নেবেন নিষ্পাপ হয়ে ইনশাআল্লাহ। শুধু এটা। আরেকটা হাদিস শোনাই, এই যে ইলাল মাসাজিদ বললেন, যেখানেই থাকে সব মসজিদে, আত্মীয়র বাসায় গেছে মসজিদে গিয়ে সালাত পড়ে, আত্মীয়র বাসায় গেলেও মসজিদে তার অন্তরটা লটকানো থাকে। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, ফিল মাসাজিদ, আর ওই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, আল্লাহ তাকে সম্মানিত করবেন কিয়ামতের মাঠে। আপনি কি ভাবতে পারেন কিয়ামতের মাঠে আল্লাহ সম্মানিত করবেন? আপনি কিয়ামতের মাঠে উঠা মাত্রই আল্লাহ আপনাকে এত সম্মান দিবেন যে আরশের ছায়ার নিচে আল্লাহ আপনাকে স্থান দান করবেন। সেই লোকটাকে যার অন্তর মসজিদের সাথে লটকায় থাকে, অপেক্ষায় থাকে, এক সালাতের পরে আরেক সালাতের জন্য অপেক্ষায় থাকে। 1 2 নম্বর আরেকটা হাদিস শোনেন,
438 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। রাসূল বলছেন, ইউতর রাজুলু ফি কবরি, মানুষ যখন মারা যায়, যখন দাফন করা হয়, তখন তার কবরে, প্রত্যেকের কবরে মানুষ মারা গেলে প্রত্যেকের কবরে জাহান্নাম থেকে আযাবের ফেরেশতা পাঠানো হয়। জাহান্নাম থেকে আযাবের ফেরেশতা পাঠানো হয়। আল্লাহ রাসূল বলেছেন, ফাইদা উতিয়া মিন কিবালে রাসিহি, যখন মাথার দিক থেকে পাঠানো হয়, ও ঢুকবে কবরের মাথার দিক থেকে, ফাদাফাতুহু তিলাওয়াতুল কুরআন, তখন কুরআন তেলাওয়াত ওখানে পাহারা দেয়, কুরআন তেলাওয়াত তাকে বাধা প্রদান করে। বাধা দেয় মানে প্রতিরোধ করে। দাফাত শব্দের অর্থ হলো প্রতিরোধ করা, মানে জোর করে ঢুকতে চায়, কিন্তু কুরআন তেলাওয়াত তাকে বাধা দান করে। কুরআন তো আল্লাহর কালাম, কোরআনের সাথে কি ফেরেশতা পারবে? কোনোদিন পারবে না। তাই বলছে দাফাতুহু তিলাওয়াতুল কুরআন, যেহেতু কোরআন তেলাওয়াত করেছে, কোরআন তেলাওয়াত তাকে প্রতিরোধ করবে। রমাদান মাস আসছে, কোরআন তেলাওয়াত করবেন সবাই, কিন্তু পড়ার পরে কি বলবেন? খতম একটা দেওয়ার পরে কোরআনের শেষে দোয়া ও খতমুল কোরআন আছে, ওটা পড়বেন, তাই না? ওইটা পড়লে একবার যে খতম করলেন, গোষ্ঠী শেষ, আর এক নেকিও থাকবে না। খবরদার, এটা মনে রাখবেন। বাংলাদেশের সব হাফেজকে বলি, কোরআন তেলাওয়াত করো, পরিশ্রম করো, কিন্তু নেকি নষ্ট করো সাদাকাল্লাহুল আযীম বলে, এটা একটা গাঁজাখুরি একটা কথা। আল্লাহর নবী বলেছেন, সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। এইটা বললে সব নেকিগুলো ফেরেশতারা এক জায়গায় করে সিল মেরে আল্লাহর কাছে পৌঁছা দেবে। এই নেকি আর কোনো দিন কিয়ামত পর্যন্ত আর নষ্ট হবে না। মরার পরে আল্লাহ আপনার সামনে এই নেকিগুলো হাজির করবেন। কিন্তু যখন সাদাকাল্লাহুল আযীম মারি দিবেন, তখন সাতটা কি সব বাতিল। এই জন্য কোরআন পড়ে তো কোনো লাভ হয় না আমাদের। তো 2 নম্বর, ফাইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন কবরের মাঝামাঝি ঢুকতে থাকে, সামনাসামনি ঢুকতে থাকে আযাবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, দাফাআতুহু সাদাকা, সাথে সাথে সাদকা তাকে প্রতিরোধ করে, দান তাকে প্রতিরোধ করে। দান খেরাত আপনারা করেন না? এটা কিন্তু পাহারা হয়ে থাকবে। একেবারে দাফন করা মাত্রই, মরা মাত্রই কোরআন তেলাওয়াত আপনার কাছে উপস্থিত হয়ে যাবে। আপনাকে যেন কষ্ট দিতে না পারে, সাদাকা উপস্থিত হয়ে যাবে, পাহারা দিবে। ওয়াইদা উতিয়া মিন কিবালে রিজলাইহি, যখন পায়ের দিক থেকে ঢুকতে চাইবে, দাফাহু মাশইহু ইলাল মাসাজিদ, এই যে মসজিদে গিয়ে সালাত আদায় করেছে, যত পদচিহ্ন হয়েছে সব পদচিহ্ন পাহারা দিবে, এই আযাবের ফেরেশতাকে প্রতিরোধ করবে। চিন্তা করেন, এই মসজিদে যাও, পদচিহ্নের কি পাওয়ার, কি শক্তি! আযাবের ফেরেশতা ওর সাথে পারবে না, এত মর্যাদা। সালাতকে পাহারা দিবেন না কেন আপনারা? পাহারা দিলে কি ক্ষতি হবে? বরং উপকার হবে। আউয়াল ওয়াক্তে সালাত আদায় হলো, আউয়াল ওয়াক্তে সালাত আদায় হলো, তাতে কি হলো? একদিকে পাহারা দিলেন সালাতকে, ওয়াক্ত পার হলো না, একবার সাথে সাথে সালাতটা আদায় করে নিলেন, তাতে কি হলো? আল্লাহু আকবার। কোনটা বলবো বলেন? আবু দাউদের 430 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা আমাকে বলছেন, আল্লাহ তাআলা আমাকে বলছেন, মুহাম্মদ শোনো, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। কে বলছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন, ইন্নী ফারাজতু আলা উম্মতি খামসা সালাওয়াত, আমি তোমার উম্মতের উপরে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছি। ওয়া আহিদতু ইনদি আহাদা, আর আমি একটা অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আমি একটা ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, প্রতিজ্ঞা করেছি, আন্নাহু মান জাগা ইউহাফিজ আলাইহিন্না
লিওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ। যে ব্যক্তি আউয়াল ওয়াক্তে সঠিক টাইমে 5 ওয়াক্ত সালাত আদায় করে হেফাজত করে আমার কাছে আসবে, সালাতের হেফাজত করে যে ব্যক্তি আমার কাছে আসবে, আমি ওয়াদা করছি আমি তাকে জান্নাত দান করব। দেখেন, একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো, হজ করলেও মানুষ কিন্তু জান্নাতে যাবে, যাকাত দিলেও জান্নাতে যাবে, সিয়াম পালন করলেও জান্নাতে যাবে, কিন্তু আল্লাহ ওয়াদা করেননি আমি জান্নাত দেব। কিন্তু ঠিক টাইমে আউয়াল ওয়াক্তে কেউ যদি সালাত আদায় করে, আল্লাহ 2 জায়গায় ওয়াদা করেছেন আমি তাকে অবশ্যই জান্নাত দেব। তাহলে এইটা যদি কেউ আমল করে, সালাতকে হেফাজত করবে, আউয়াল ওয়াক্তে সালাতটা আদায় করবে, ওই ব্যক্তি জান্নাত পাবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা করি না। আমি যেটা বলতে গেছিলাম, চলেন ওই জায়গায় আবার ফিরে যাই। কি বলছিলাম বলেন তো? ঈমানকে পাহারা দেন কিনা, মনে আছে তাহলে, তাই না? মাশাআল্লাহ, তাহলে মনোযোগ আছে আপনাদের, মাশাআল্লাহ। তাহলে ঈমানকে পাহারা দিতে হয়। ঈমানে যেমন আপনি বললাম বাড়িকে পাহারা দেন, মসজিদকে পাহারা দেন, ক্ষেতকে পাহারা দেন, ক্ষেতও তো পাহারা দেন, তাই না? ক্ষেত পাহারা দেওয়ার জন্য বেগুন গাছ লাগায়, নামই হলো বেগুন, যার কোনো গুণই নেই। এই বেগুন গাছকে এত আদর যত্ন করেন, প্রত্যেক দিন সকালে কি দেয়? স্প্রে করে না, যেন এই ফুলটা নষ্ট না করে, কড়িটা নষ্ট না হয়, পোকা যেন না ধরে, প্রতিদিন ওষুধ দেয়। বেগুনও ধরে, তেমন ধরে না? তারপরে বকরি যেন না খায়, বেড়া দেয় কত চমৎকার করে। একটা বেগুন গাছকে আপনি এত যত্ন করেন, ওকে যদি পোকা না লাগে, ভালো হয়, স্বাস্থ্যবান যেন হয়। বেগুন গাছের মানে ওর অবস্থাটা এবারে কুত্তার বাচ্চার মতো, তাই না? একবারে তাজা হয়, বুঝেন মনে হয়? কুকুরের বাচ্চা দেখেন না, যখন বাচ্চা হয় খুব তাজা লাগে না? বেগুনের গাছগুলো কিন্তু ওই রকম হয়, তাই না? কেন হয়? কি পরিমাণ পরিচর্যা করেন। কিন্তু আমি জীবনেও কখনো ভাবিনি ঈমানকে পরিচর্যা করতে হয়, ঈমানকে পাহারা দিতে হয়। বেগুনের গাছকে আপনি যত মূল্যায়ন করেন, যত দাম দেন, যত যত্ন করেন, ঈমানটাকে তার 1 ভাগও করেন না। আবার ঠিকও বলছেন আপনারা, আমাদের শরম লজ্জা নাই, বুঝেননি কথা? এটা তো হতভাগার কথা হলো। আমার ঈমানকেও পাহারা দিতে হবে। কিসের থেকে পাহারা দিতে হবে? দেখেন, 2টা আয়াত বলেছি না, আরো 2টা শোনেন। আল্লাহ বলেছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমার কথা না, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা অধিকাংশই মুশরিক। তারা অধিকাংশই কি? মুশরিক। এই আল্লাহ যাদেরকে বললেন ঈমান আনার পরে মুশরিক, তাদের মধ্যে কে কে আছেন? হাত তুলেন তো। হ্যাঁ, কে দাবি করতে পারেন আমি এর মধ্যে না? দেখেন, 2 দিকে হাত তুলছে না, 2 হালসে খালি নেই, যাবেন কোথায় এখন? আমি বললাম এর মধ্যে অন্তর্ভুক্ত কে, তাও হাত তুলতে পারলেন না। আর বললাম সাহস করে বলেন তো এর মধ্যে আমরা অন্তর্ভুক্ত না, তাও হাত তুলতে পারলেন না। আচ্ছা, ওযু আছে কার? হাত তুলেন তো, বলেন কয় সেকেন্ড লাগলো? ওযু আছে কার জিজ্ঞেস করলাম, তো কয় সেকেন্ড লাগলো হাত তুলতে? 1 সেকেন্ডও লাগেনি, তাই না? তাহলে বলেন তো ওযুর দাম বেশি না ঈমানের দাম বেশি? ওযুর দাম, ঈমানের দাম। তা আমি ঈমান নিয়েই কথা বললাম, সাহসী করলেন না আপনারা। আমি 2টা প্রশ্ন করেছি, সাহসী করেননি। কি বললেন? কঠিন উত্তর, বুঝেননি। বয়স নিঃসন্দেহে 45 হয়েছে, 1 বছর বাদ আছে, 2 বছর বাদ আছে।
তাহলে এখানে অনেকে আছে 75-80 বছর হয়ে গেছে, আছে না অনেকে? এখন তো মাস্টার সাহেবের বয়স কত হয়েছে বলেন তো? 75। মাশাআল্লাহ, এই 75 বছর বয়স। আমি মাস্টার সাহেবকে ভালো করে চিনি। তো মাস্টার সাহেব উনি যদি বলে 75 বছর বয়স, 75 বছর বয়সে যদি একজন লোক বলে যে বুঝিনি, তো কখন বুঝবেন বলেন দেখি? বাদাল মাউত, মরার পরে। লা ইলাহা ইল্লাল্লাহ। সময় দেন না আপনারা একটু। যাই, ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেব আসছেন, এত বড় আলেম। আব্দুল্লাহ ফারুক সালাফি, গলার জোর নাই তো তাই আপনারা চিনেন না, কিন্তু উনি পাশে থাকলে, যেমন ডক্টর মুস্তাউদ্দিন সাহেব পাশে থাকলে বক্তব্য দেওয়া যায় না। তাদের ইলমের গভীরতা এত বেশি। ডক্টর মুস্তাউদ্দিন সাহেবের মাশাআল্লাহ গলার জোরও আছে, কিন্তু মুসলিউদ্দিন সাহেব আব্দুল্লাহ ফারুক সাহেবের কথা বলেন, একসঙ্গে শিক্ষকতা করেছেন, একসঙ্গে সৌদি দূতাবাসে চাকরি করেছেন, তাই বলেন এলেম প্রচুর। ভাষাটা বলার সময় এলেম প্রচুর, খালি তুমি লাগা দাও, দেখো কিভাবে বের হয়। এই কথা একাধিকবার বলেছে আমাকে, শুনেই আসছি 4-5 বছর যাবত এই কথাটা। এলেম প্রচুর, কিন্তু কাজে লাগাতে পারিনি আমরা। এত বড় আলেম আসছে, আপনার উচিত ছিল না একটু টাইম করি, একটু যাই, আলোচনা শুনি? 5 পয়সা দাম দেননি, আমি না আসি, গুরুত্ব দিলেন না। কিন্তু এত বড় আলেম আসছে, গুরুত্ব দেওয়ার দরকার ছিল তো, গুরুত্ব আপনারা দিবেন না। মরার পরে দিন, তাহলেই হবে নাকি? মরার পরে আর এলমে অর্জন করার দরকার হবে না আপনার, মরার পরে দরকার হবে না। কি এমন কাজ করেন? আমার সাথে আপনি 1 সপ্তাহ থাকেন, 1 সপ্তাহ থাকেন। ব্যস্ততা কাকে বলে? আমরা তো আর বলি না, মানুষের কাছে বলে বেড়ায় না, খুব ব্যস্ত আমরা বলি। 1 সপ্তাহ টাইম নেন, খাওয়া থাকা ঘুম সব আমার সাথে হবে। 1 সপ্তাহ টাইম, হাত তুলেন একজন। তবে আমি যখন নাস্তা করব, আমি যখন দুপুরে খাবো, আমি যখন রাত্রে খাবো, আমি যখন ঘুমাবো, ওই সময় আপনাকে ঘুমাতে হবে, ঠিক আছে? আমাকে পাহারা দেওয়া লাগবে। মানে আপনি দিব্যি ঘুমাবেন, তাহলে তার আমাকে বুঝলেন না। আপনার এত কি ব্যস্ততা, বউ নিয়ে ব্যস্ততা, বাচ্চা নিয়ে ব্যস্ততা। এই যে আলোচনাটা যে করছি, পড়াশোনা করা লাগে না আমাকে? আমাকে কি এখন ওহী নাজিল হচ্ছে আমার উপরে? আপনারা কি মনে করেন, কি মনে করেন আপনারা? এটারই তো আল্লাহর কাছে জবাব দিতে পারবেন না আপনারা। যে ইলমি আলোচনা হয়েছে, ঈমান সম্পর্কে বলা হয়েছে, সালাত সম্পর্কে বলা হয়েছে, সিয়াম সম্পর্কে বলা হয়েছে, শিরিক সম্পর্কে বলা হয়েছে, তাওহীদ সম্পর্কে বলা হয়েছে। তুমি তো আলোচনা শোনার জন্য যাওনি এক ধাপ, শুধু ছুটেছে কিসের পিছনে? দুনিয়ার পিছনে, জান্নাতের পিছনে কেউ ছুটেনি। অথচ কখন যে মরে যাবে তার গ্যারেন্টি আছে? আমি আজকে কথা বলছি, একটু পরে যে বেঁচে থাকবে তার গ্যারেন্টি আছে? মেয়ের সাহেব আসলেন, একটু পরে যে বেঁচে থাকবে তার গ্যারেন্টি আছে? এই যে মুরব্বী বেঁচে আছে, একটু পরে চলে যাবে, গ্যারেন্টি নাই। আরে কি আশ্চর্য মৃত্যু! মানে অসুখ নেই, কিছু নেই, পেটে ব্যথা উঠছে, পেটে ব্যথা উঠছে রাত 10টায়। এটা কি একটা গ্যাসের ওষুধ খাওয়ালে হয়? ওষুধ খাওয়াইছে, আরো বেড়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে যেতে রাস্তায় মারা গেছে। ও ভাবেনি যে আমি এই ব্যথায় মরে যাবে। ব্যথার ব্যথা তো হয় মানুষের, আমাদের গ্যারেন্টি নাই। চলেন, আপনারা গুরুত্ব দিবেন তো। ওযু আমাদের কাছে গুরুত্বপূর্ণ বেশি, তাই না? এত জোরে হাত তুললেন, ঈমান সম্পর্কে বললাম, হাত তুললেন না। এবার প্রশ্নের উত্তর দেন, ওযুবিহীন যদি কেউ মারা যায়। নওগাঁ এক বক্তব্য গেছে তো বলছে না ওযুই জরুরি। আমি বললাম যে ওযু যদি জরুরি হয়, তো ওযুবিহীন যদি মারা যায় তাহলে কি জান্নাতে যাবে? কি যাবে? যাবে। তো ঈমানবিহীন যদি মারা যায় তাহলে তাহলে ঈমানই জরুরি, কিন্তু সাহস নিয়ে কেউ বলতে পারলেন না। আহারে,
সাহস নিয়ে বলতে পারলাম। দুইটা প্রশ্ন করেছি। আল্লাহ যে বলছেন এই কথাটা আরো কয়েকবার বলবেন, আস্তে আস্তে বলছেন, আমরা বুঝতেই পারিনি। আমি তো বললাম, বুঝবেন কখন? এই জন্য তো এতগুলো কথা বললাম। আয়াতটাই পড়েছি শুরুতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, কোন জায়গায় বলেছেন আল্লাহ? আল্লাহ বলেন তো দেখে, নামাজ শিখো, কোন জায়গায় বলেছেন? এমন কোন দলিল দেখাতে পারবেন? নামাজ শিখো, দলিল আছে? যাকাত শিখো, দলিল আছে? সিয়াম শিখো, দলিল আছে? হজ শিখো, দলিল আছে? কিন্তু আল্লাহ দুই জায়গায় বলেছেন। এক জায়গায় বলেছেন শিখো আর পড়ো। আল্লাহকে জানার জন্য আল্লাহ পড়তে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নাই, এটা বুঝো, এটা জানো, এটা শিক্ষা করো। কে বলছেন? আল্লাহ বলেছেন। এটা তো শিখেননি, শিখি। আল্লাহ বলছেন আল্লাহকে জানার জন্য শিখো, আর আমরা আল্লাহকে ভুলার জন্য শিখি। একজন ছেলে মাস্টার্স পাস করেছে ইংরেজিতে, এত বড় বেয়াদবের বেয়াদব, কি শিখেছে মানে ইংরেজির ডিপার্টমেন্টে পড়ে মাস্টার্স পাস করতে মুই কি হনুরে। ও বলছে আল্লাহ বলতে কিছু নাই, জুতা দিয়ে ঠাস করে মারার দরকার। ও মুসলমানের ঘরে জন্ম, ওর বাপ নামাজ পড়ে, মা নামাজ পড়ে, ও ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে বলছে কি আল্লাহ নাই, বাংলা ডিপার্টমেন্টে পড়ে বলছে কি আল্লাহ নাই। অথচ তুমি বাংলা ডিপার্টমেন্টে 4 বছর পড়ে, 5 বছর পড়ে, মাস্টার্স করে তুমি কি শিখেছো? কি শিখেছো? তোমার তো লজ্জা করা উচিত যে কাজী নজরুল ইসলাম 8 পাশের ছাত্র, তার লেখা কবিতা তুমি মাস্টার্সে পড়ো। তোমার লজ্জাটা লাগে না? শরম লাগে না? কাজী নজরুল ইসলাম জীবনে আল্লাহকে অস্বীকার করেছে? তো কি পড়াশোনা করেছে বলেন দেখি? মাস্টার্স পাশ করে মুই কি হনুরে, আল্লাহ বলতে কিছু নাই, নবী বলতে কিছু নাই, কোরআন মারা যাবে না। মানে এই 4-5 বছর, 10 বছর, 12 বছর পড়ার পরে ও আল্লাহকে ভুলে গেল, তাই না? আল্লাহ বলছেন আল্লাহকে চিনার জন্য পড়ো, আর আমরা কি করি? আল্লাহকে ভুলার জন্য, আল্লাহকে অস্বীকার করার জন্য পড়ি। আমার কথাটা বুঝতে পারলেন কি? শিক্ষা ব্যবস্থাটা উল্টা হয়ে গেছে। তো যে বিষয়টি আমি ইঙ্গিত দিচ্ছিলাম, বিষয়টা খেয়াল করেন। ঈমানটা জরুরি। ঈমানবিহীন যদি কেউ মারা যায়, জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আচ্ছা, এই আয়াতটা বুঝি। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে, আল্লাহ বলছেন ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ কি? মুশরিক। আমরা দাবি করি যে এই লোকদের মধ্যে আমরা কেউ না, বলেন আলহামদুলিল্লাহ। আমরা ঈমান এনেছি, কিন্তু ঈমানকে শিরিকের সাথে মিশ্রণ করে আমরা মুশরিক হইনি। মুশরিক হয়েছে কি? না, আমরা মুশরিক না। আল্লাহ মুশরিক বলছেন। তাহলে কারা মুশরিক এইটা যদি বলতে যাই, তা আপনি মনে করবেন যে আমরা কেউ মুসলমান না। বলবো? একজন ব্যক্তি আমাকে, 2 জন বলেছে যে আপনি ঈমানের উপরে বক্তব্য দিবেন না। আমাকে বলছে, কেন? আপনার কি ক্ষতি হলো? আপনি ঈমানের উপরে আলোচনা করলে মনে হয় আমি মুমিন না। ঈমানের উপরে আলোচনা শুনলে আমার মনে হয় আমি তো মুশরিক। তাহলে মুমিন না আমি? আর একটা বলি, আমরা নামাজ পড়ি, কিন্তু আমাদের মধ্যে ঈমান নাই। আমি দলিল দিয়ে বলবো, টেনশন করবেন না। তাহলে 3টা জিনিস, দেখেন 4টা জিনিস। ঈমানের সাথে কুফুর মিশ্রণ করা যাবে না, ঈমানের সাথে শিরিক মিশ্রণ করা যাবে না, ঈমানের সাথে তাগুত মিশ্রণ করা যাবে না, ঈমানের সাথে নিফাক মুনাফিককে মিশ্রণ করা যাবে না। মৌলিক ঈমানের জন্য সবচেয়ে ভয়ানক এই 4টা জিনিস। কি কি বলেন দিক থেকে? ভুলে গেছেন? বলেন, একজন বলেন। শিরিক, আবার বেদাত বলছে। আপনি বলেন। তাগুত। আমি আবার বলি, কেউ কথা বলবেন না, মাথার মধ্যে নেন। ঈমানের ভয়ঙ্কর শত্রু, সবচেয়ে বড় শত্রু, যেমন সাপের বড় শত্রুকে মানুষ।
সাপ দেখলেই মারবে, তাই না? আর মানুষের বড় শত্রুকে, মানুষের বলেছি, ইমানের বলিনি। ইমানের সবচেয়ে বড় শত্রু কয়টা? চারটা। কুফুর, শিরক, তাগুত, নিফাক। নিফাক মানে কি? মুনাফিক। এটা তো বুঝেন। এই চারটা জিনিস থেকে আপনার ইমানকে হেফাজত করা লাগবে। কথা বোঝা গেছে? এবার যেটা বলবো যে মুনাফিকিতে ভর্তি, সহজ করে বললে এইভাবে বলবো, দেখেন আমরা বহু মানুষ বাংলাদেশের অধিকাংশই মুশরিক। কারণ অধিকাংশ মানুষের মাথায় টুপি থাকলেও মসজিদেও সেজদা করে, মাজারেও সেজদা করে। কি এদের ঈমান আছে? এদের ঈমান আছে? ও তো মুশরিক। আল্লাহকেও সেজদা করে, আর মরা পীরকেও সেজদা করে। ভণ্ড পীর দাও, ন্যাংটা পীর দাও, অপবিত্র পীর, এমন পীরকে সেজদা করে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে পীর 50 বছর গোসল করে। আপনাকে ধন্যবাদ যে প্রোগ্রামটা করার জন্য আপনি সহযোগিতা করছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কয় বছর হলো মেয়র হওয়া? প্রায় 1 বছর। 1 বছর হলো। দিনই কাজে সহযোগিতা করবেন, দোয়া করে দেব আল্লাহ যেন আপনাকে আজীবন মেয়র রাখে। সবাই ভোটেই কিন্তু আমি মেয়র। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সর্বোচ্চ পাবনা জেলা প্রতিযোগিতা করে আমি মেয়র হয়েছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর সবার সহযোগিতা। যা, এই ছেলের আপনার খুব ভালোবাসে, আলহামদুলিল্লাহ। দিনই কাজে সহযোগিতা করবেন। ওয়ালাইকুম আসসালাম। যদিও একটা জরুরি প্রোগ্রাম আছে, সরকারি প্রোগ্রাম। আমি না, এটা বুঝছি। আপনি যে শুনলেন, এত নমনীয় মানুষ এখানে বসে আলোচনা শুনলেন, আল্লাহ যেন আপনার যাজায় খায়ের দান করেন। আপনারা কষ্ট পাচ্ছেন? এবার আসেন, তাহলে এগুলোতে হেফাজত করতে হবে নিজেকে। আমি যেটা বলছিলাম কিভাবে মুনাফিকিটা করি, আমি মুখে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, বলছি না আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। এত বড় মুনাফিক, এত বড় মুনাফিক, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, অথচ আমি সবই কাজ করছি আল্লাহর আইনের বিরোধী, তাই না? এটা কি বলবেন আপনি? মুনাফিকি না? কাঁচা মুনাফিক, একবারে তাজা মুনাফিক, তাজা টাটকা টাটকা মুনাফিক। কেমনি একজন লোক আল্লাহকে সেজদা করে, আবার মাজারে সেজদা করে, মক্কা হজ করতে যায় আর মন্দিরও তওয়াফ করতে যায়। কি এর ঈমান আছে? এটা কি? মুশরিক, মুনাফিক। এটাই কুফরি। তাহলে মিশ্রিত হয়ে গেছে, আর ঈমান নাই, আর তাওহীদ নাই, নষ্ট হয়ে গেছে, সাথে সাথে নষ্ট। তাহলে আল্লাহ যে বললেন অধিকাংশই মুশরিক। আর যে হাদিসটা বলবো এখানে 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এসেছে, ইয়াতি আলান নাসিজ জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা কাল আসবে, সময় আসবে, ইয়াস্তামিউন, ওই যুগের লোকেরা দলে দলে মসজিদে যাবে, ওই সাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদে দলে দলে মানুষ গিয়ে নামাজ পড়বে, সালাত আদায় করবে, সব মসজিদ ভর্তি থাকবে। এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, সেই সময়টাতে মসজিদগুলো মুসল্লি দ্বারা ভর্তি থাকবে, সব মসজিদে গিয়ে নামাজ পড়বে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু এদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না। নামাজ পড়ছে, মসজিদে গিয়ে জামাতেও পড়ছে, কিন্তু কি নাই? ঈমান নাই। কবুল হবে নামাজ? এদের মধ্যে আপনারা কে কে আছেন? নামাজ পড়ি কিন্তু কি নাই? কে কে আছেন এরকম?
কে কে আছেন এরকম? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই হাদিসটা একটু আপনাকে একটু ভাবিয়ে তুলে না, টেনশনে ফেলে না, চিন্তায় ফেলে না হাদিসটা? কি আশ্চর্য! আমি নামাজ পড়ি, তাহলে আমার মধ্যে ঈমান আছে? না। ঈমান কিভাবে থাকবে? ঈমান কিভাবে আছে? একবারে মানে খাঁটি মুনাফিক যে নামাজ পড়ছি 70 বছর যাবৎ, বয়স এখন 80, 70 বছর যাবৎ নামাজ পড়ছি, 70 বছর যাবৎ আমি সুদও খাচ্ছি, তাই না? কি সুন্দর একটা নিয়ম। খুব সূক্ষ্ম একটা কথা বলবো, এটা মনে রাখতে হবে, যেটা তাগুতের ব্যাপারে। বলুন, একজন মুসলিম ইসলাম ছাড়া অন্য কোনো মাযহাব, মতবাদ, ধর্ম, ইজম, তরিকা, দর্শন, থিওরি, মতবাদ মানতে পারবে? যদি মানে তাগুতরা মিশ্রণ বলেন, মিশ্রণ কি হয়ে গেল? যদি এই কথাটা বুঝাতে পারতাম বাংলাদেশের মানুষকে, এই শিক্ষিত লোকদেরকে যদি বুঝাতে পারতাম, দলের পিছনে, রাজনীতির পিছনে সময় দিচ্ছে, কত ইখলাসের সাথে জীবন দিতে রাজি এই লোকগুলো নামাজও পড়ে, কিন্তু টুপি মাথা দেয়, রোজাও রাখে। একজন তুখোড় রাজনীতিবিদ 1968 সালে, সম্ভবত 68 সালে কি 72 সালে, এই টাইমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন, ছাত্র নেতা ছিলেন। তিনি আমাকে বলছেন যে তুমি যে বক্তব্য দিলে, তাহলে তো আমরা কেউ মুসলমান না। তাই আমি বললাম যে আমি দোয়া করি আল্লাহকে, আল্লাহ আপনাকে ইসলামের উপর রাখুক, তবে ধন্যবাদ দিই যে আমার কথাটা যেটা আমি বুঝাতে চেয়েছি আপনি এটা বুঝেছেন, আপনি বুঝেছেন আমার কথাটা, কিন্তু আপনি বুঝলেন, কিন্তু এই কথাটা আর কেউ বুঝলো না কেন, বুঝতে চায় না কেন? বলছে যে মনোযোগ দিয়ে তোমার আলোচনা না শুনলে কেউ বুঝবে না তোমার আলোচনা। এত বড় কথা বললে তুমি কি করবে? আমি মুসলমান না? আমি আপনাকে অমুসলিম বলিনি, আমি আলোচনা করেছি। আলোচনাই যদি বলে, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষই ঈমান আনা সত্ত্বেও কি, আমার দোষ হলো না, আল্লাহর দোষ। বুঝেননি কথা? ও কিভাবে মুশরিক হচ্ছে? বলছে আমি নামাজ পড়ি, ছাত্র জীবন থেকে নামাজ পড়ি। আমি আমার জীবনে মনে নাই যে 10 বছর বয়সের পর থেকে আমি রোজা ছেড়েছি রমাদানের। বলেন কি আপনি? আরে রোজা মানে কি? আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন থেকে যাকাত দিই আমি। বলছেন ক্লাস 10-এ পড়ি তখন থেকে যাকাত দিই আমি। আল্লাহ আমার বাপের অনেক সম্পদ দিয়েছে, রোজা ছাড়িনি, নামাজ ছাড়িনি, যাকাত দিয়ে আমি হজ করেছি কয়েকবার। আর আমার বক্তব্য শুনে আমার মনে হলো আমি মুসলমান না। এর সমাধান কি? সমাধান তো দিয়ে দিছি, শুধু মিশ্রণ করবেন না তাহলে শেষ। তো বাঁচার পথ আছে, তওবা। কি বাঁচার পথ? কি? তওবা। একটা মেডিসিন দিছি, 2টা না, ওষুধ একটা। সূরা ফুরকান 70 নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করবে, ঈমান আনবে, আমলে সলেহ করবে, বিশুদ্ধ আমল করবে, তওবা করে ঈমান এনে আল্লাহ তাদের পূর্বের সমস্ত পাপগুলোকে নেকি করে দিবেন। এক মেডিসিনই যথেষ্ট। খালেস অন্তরে তওবা করেন, সব আমল, সব বদ আমল, সব পাপগুলো আল্লাহ নেকি করে দিবেন। কি উপকার হলো না ক্ষতি হলো?
কেন বললেন? সবাই মুশরিক বলেছে, ইসলামও মানি, আবার বলি আমি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী। ইসলাম কার দিন? আর ধর্ম নিরপেক্ষতাবাদ মানুষের তৈরি, খ্রিস্টানের তৈরি। খ্রিস্টান মানুষ। জাতীয়তাবাদ, শুনে রাখুন, জাতীয়তাবাদ এটা কার তৈরি? কাফের মুশরিকদের তৈরি এটা। আর ইসলাম কার তৈরি? মিশ্রণ কাকে বলে? মসজিদে এসে আল্লাহকে সেজদা করলাম, মসজিদ থেকে বেরিয়েই আমি সব মতবাদ মানলাম, কাফের, মুশরিক, নমরুদ, কারুন, হামান, ফেরাউন, এদের থিওরি মেনে চললাম, কার্ল মার্কসের থিওরি মেনে চললাম, মাও সেতুংয়ের থিওরি মেনে চললাম, অ্যাঙ্গেলসের থিওরি মেনে চললাম, আব্রাহাম লিঙ্কন থিওরি মেনে চললাম। আপনি বলেন তো, ইসলামের সাথে দুইটা মিশ্রণ হয়ে গেল না? আর আপনার ইমান থাকলো? আহারে। আচ্ছা, একটু বলেন তো, এক গ্লাস ফ্রেশ দুধের মধ্যে যদি বিষ মাখানো হয়, তো নষ্ট কি দুধ হবে না বিষ হবে? মধুর মধ্যে যদি লালি গুড় মিশ্রিত করে, চিনি যদি মিশ্রিত করে, নষ্ট চিনি হবে না মধু হবে? নষ্ট করার জন্য মিশ্রণ করে, তাই না? মিস্টার ইবলিস আমাদের আমল, আমাদের ঈমান নষ্ট করার জন্য এইভাবে আমাদের ইসলামের সাথে অপবিত্র, নষ্ট, দুর্গন্ধ সব মতবাদকে কি করে দিয়েছে? মিশ্রণ করে দিয়েছে। আমি কি বুঝাতে পেরেছি? ইসলাম আল্লাহ প্রদত্ত, তরিকা মানুষের তৈরি, মাযহাব আমাদের। আলামিন মসজিদের মোতোয়াল্লি নজরুল ইসলাম সাহেব, তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। তিনি বলতেন যে তোমরা স্পষ্ট করে কথা বলতে পারো না কেন? আমাদের বলতেন, এই মুক্তিযোদ্ধা ফান্ড যখন তৈরি হয়, মুক্তিযোদ্ধা ফন্ট, সেই ফন্টের তিনি ছিলেন ফাউন্ডার সেক্রেটারি, বুঝছেন? তিনি বলতেন স্পষ্ট করে বলো যে যারা মাযহাব মানে তাদের ধর্মই আলাদা, ইসলামের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, ধর্মই আলাদা তাদের। তো এটা বলো না কেন স্পষ্ট করে? ইসলামের বিধান হলো কোরআন এবং সুন্নাহ। তুমি পীরের একজন মুরিদকে কোরআন পড়ে বুঝাও, জীবন এটা মেনে নেবে? পীর যা বলবে সেটা মেনে নেবে। চরমোনায়ের পীরের যারা মুরিদ, তারা চরমোনায়ের বিধান মেনে চলে, তাই না? আটরশির যারা মুরিদ, তারা আটরশির বিধান মেনে চলে। যারা ফুলতলির মুরিদ, তারা ফুলতলির বিধান মেনে চলে। আল্লাহর বিধান মানে এরা কি ইসলাম মানে? নো, কখনোই না। তো বলতে পারো না কেন? ওদের ধর্মই আলাদা। ইসলাম একটা ধর্ম, মাযহাব আরেকটা ধর্ম। স্পষ্ট বলো, মানুষ যেন বুঝে। এত শক্ত কথা বলেছেন, বাস্তবতা। উনি দেখা দিতেন, ওকে বুঝায় বলো যে মসজিদে ঢোকার সময় 2 রাকাত সালাত পড়ে বসতে হয়। তুমি হাদিস দেয়া, শরবত করে, গুলে, পেটে ওকে খাওয়া, আজীবন আমল করবে না। ওর পীর যেটা বলবো ওটাই মানবে। আপনার কষ্ট পেলেন? তাহলে ধর্মের দিক থেকেও আমরা ইসলামকে আলাদা করে দিয়েছি, রাজনীতির নামেও আমরা ইসলাম থেকে আলাদা হয়ে গেছি। বুঝেননি কথা? আশ্চর্য। আমি একজন ব্যক্তি, আমি তো চাই জান্নাত। যারা আওয়ামী লীগ সাপোর্ট করে, যারা বিএনপি সাপোর্ট করে, তারা জান্নাতে যেতে চায় না? তারা রোজা রাখে না, নামাজ পড়ে না? নামাজও পড়ে। তাদেরকে আপনি কাফের বলতে পারবেন?
কিন্তু এটা একটা গোত্র। আর আরেকটা, যারা টুপি মাথায় দিয়ে নামাজ পড়ে মাজারে সেজদা করে, এরাও তো জান্নাত চায়, তাই না? কিন্তু ঈমান আছে? ঈমানের সাথে মিশ্রণ করেছে কি? কুফর। মিশ্রণ করেছে কি? শিরক। মিশ্রণ করেছে কি? তাগুত। মিশ্রণ করেছে কি? নিফাক। মিশ্রণ করে ফেলেছে। যখনই আগে বুঝাই দিছি, কিন্তু আগে বুঝাই দিছি পানির মধ্যে বিষ মিশ্রিত করলে বিষ নষ্ট হয় না পানি নষ্ট হয়? মধুর মধ্যে বিষ ছেড়ে দিলে মধু নষ্ট হবে না বিষ নষ্ট হবে? এটা যদি মাথায় ঢুকে স্পষ্ট হবে যে তাওহীদের মধ্যে শিরিক ঢুকে গেছে। নষ্ট শিরিক হয়েছে না তাওহীদ হয়েছে? তাওহীদ নষ্ট হয়েছে। আস্তাগফিরুল্লাহ। মিশ্রণ যেন না হয়, এই জন্য আমাদের সালাত আল্লাহর কাছে কবুল হয় না। মানে আমাদের আকীদাটাই মিশ্রিত, তাই না? আমি বিশ্বাস করি আরে আল্লাহকেও সেজদা করা যাবে, আবার খাম্বার কাছেও ফুল দেওয়া যাবে, বিশ্বাস করি না? বিশ্বাস যদি নাই করি, বিশ্বাস যদি না করি, যাই কেন? তাই না? কি কখন বা ঠিক আছে? হ্যাঁ, সবাই জানে আলহামদুলিল্লাহ। যারা যায় আপনি বলেন অধিকাংশ যায়, অধিকাংশ যায় না? পহেলা বৈশাখের পান্তা খায় গোপনে গোপনে, পান্তা খায় না? বলেন পহেলা বৈশাখের পান্তা খায় কে? কোন উদ্দেশ্যে খায়? গান বলে এসো হে বৈশাখ, তাই না? বলেন মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রা মানে কি? মানে এই পহেলা বৈশাখের মাধ্যমে গোটা জাতির মঙ্গল হবে। নাউজুবিল্লাহ। কল্যাণ দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু এখন কল্যাণ পহেলা বৈশাখও দিচ্ছে। ওই জন্য পহেলা বৈশাখের আনন্দ কি? ওই যে হাতির মূর্তি, ব্যাঙের মূর্তি, শুয়োরের মূর্তি, কুকুরের মূর্তি মুখোশ পরে রাস্তায় ঘুরে কল্যাণ নামানোর জন্য। কল্যাণ নামবে না গজব নামবে? বলে তো দেখি। গজব, গজব নামবে। বড় বড় শিক্ষিত মানুষ আর বলে বাঙালি সংস্কৃতি। তোমার ব্রেন বুদ্ধি বলতে কিছুই নাই। আগে তো বলতাম মাথায় গোবর পুরা আছে, মাথায় গোবরও নেই। গোবর দেওয়া তো সার হয়, হয় না? মাথায় গোবর পুরা থাকলে ওখান থেকে কিছু বের হতো। তোমার মাথায় গোবরও নাই, শুধু হাওয়া আছে, কিছুই নাই। কিসের প্রফেসর তারা? যারা শিক্ষা অর্জন করতে গিয়ে শিক্ষাঙ্গনে প্রচার করে, এটা হলো বাঙালি সংস্কৃতি। ব্যাকুব, তুমি এই বাংলাদেশকে ধ্বংস করার জন্য পায়তারা চালাচ্ছ। তুমি বাংলাদেশ সংস্কৃতিকে ডুবাইয়া দিচ্ছ। তুমি এই সম্পর্কে কিছু জানো না। আর আমাদের তরুণরা, তরুণ ছেলেরা, ছাত্ররা আজকে ওই সমস্ত অপবিত্র লোকের পিছনে চলে তাদের পবিত্র রক্তকে নষ্ট করে দিচ্ছে, দিচ্ছে না? হে তরুণ ছাত্র, তোমাকে বলি, তুমি এই সমস্ত অসভ্য, দুর্নীতিবাজ, হারামখোর, তারপরে ওই ভাষাটা কিভাবে বলবো, যারা ধর্ষণের সাথে জড়িত, যারা সন্ত্রাসের সাথে জড়িত, যারা আত্মসাতের সাথে জড়িত, বড় বড় সন্ত্রাসী, তোমরা তাদের পদলেহন করো কেন? তাদের তোমরা পাশাটো কেন? তোমরা তরুণ ছাত্র, তোমাদের দেহের রক্ত পবিত্র। তোমার উচিত ছিল আল্লাহ প্রদত্ত বিধানের আলোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলা। তুমি ধোঁকা খেও না। আলোচনাটা যদি ছাত্ররা শোনে, আগে আলোচনা করতাম ছাত্রদের নিয়ে, গত কয়েকটা আলোচনা করি ছাত্রদের নিয়ে। তোমরা যুবকরা যদি চেঞ্জ হয়ে যায়, আগামী প্রজন্ম, আগামী 10 বছরে ইনশাআল্লাহ বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখন যুবকরা তাওহীদ বোঝা শিখছে, মানহাজ বুঝছে, সহি আকীদা কাকে বলে বুঝতে পারছে। এক একজন বিসিএস ক্যাডার হচ্ছে, আলহামদুলিল্লাহ। প্রশাসনে বিসিএস ক্যাডার হচ্ছে, শিক্ষায় হচ্ছে, আলহামদুলিল্লাহ। আমাকে হতবাক লাগে যে এই ছেলে যে জীবনে টাকনুর নিচে প্যান্ট পরে না, ছোটকাল থেকে মায়ের আদেশ পেয়ে, বাপের আদেশ পেয়ে টাকনুর উপরে প্যান্ট পরে বিসিএস ক্যাডার হয়েছে, এখন পর্যন্ত একবারও
দাড়ি দাঁত দিয়েও ধরেনি, ব্লেড দিয়েও ছাটেনি, কেসি দিয়েও ছাটেনি, দাঁড়িয়ে ওই রকমই আছে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে। এই রকম একজন বিসিএস ক্যাডার কোশ্চিন কালো বাংলাদেশের একটা সুসো চুরি করবে না ইনশাআল্লাহ। এরা কোনো দুর্নীতি করবে? এরা কোনো মিথ্যা রায় দিবে? কোনো দিনই না। আগামী দিনে বাংলাদেশ একটা সোনার বাংলায় হবে ইনশাআল্লাহ। যেটা শেখ সাহেব চেয়েছিলেন ওইটাই হবে। আপনি 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 কত চমৎকার একটা কথা শুনেছেন, আমার সামনে চোর, পিছনে চোর, ডাইনে চোর, বামে চোর। বক্তব্য শুনেন না আপনারা? শুধু রাজনীতি যারা করে তারাই শোনে, আমরা শুনি না? হ্যাঁ, 7 কোটি মানুষের 8 কোটি কম্বল, আমারটা কই? কার বক্তব্য এটা? হ্যাঁ, চিন্তা করেন। হ্যাঁ বন্ধুরা আমার, এখনো চেষ্টা করছেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছে দুর্নীতির জিরো টলারেন্স দেখানো। হবে না, আমি বলে দেব হবে না। আপনি যতই চেষ্টা করেন, এটা হওয়ার জন্য একমাত্র সূত্র কোরআনের আইন প্রয়োগ করুন। 1 সপ্তাহ টাইম লাগলে চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ এখানে একটা বিষয়, বুঝার বিষয় আছে। সেটা হলো সক্রেটিসের থিওরি ছিল সমাজ পরিবর্তন করা, পেরেছে? সক্রেটিসের জন্ম হয়েছে আল্লাহর নবীর জন্মের 2500 বছর পূর্বে। আল্লাহর নবীর জন্মের কত বছর পূর্বে? 2500 বছর পূর্বে। সক্রেটিস পেরেছে? আফসোস করে গেছে। নো দাই সেলফ, নিজেকে বুঝো। সক্রেটিস ছাত্র প্লেটো, সে চেষ্টা করে গেছে, পেরেছে সমাজ পরিবর্তন করতে? প্লেটো কত বড় দার্শনিক একজন, অ্যারিস্টটল, টয়েনবি, এরা কি পেরেছে? না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলেন কেন? কেন পারলেন তিনি? বুঝছেন নি কথা? তিনি পারলেন কেন? সক্রেটিস সাধনা করলেন দীর্ঘদিন এবং সুদের বিরুদ্ধে থিওরি দিয়ে তাকে বিষ খাওয়ায় মারা হলো, তাই না? সক্রেটিস পারলো না, প্লেটো পারলো না, অ্যারিস্টটল পারলো না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারলেন কেন? শোনেন শোনেন, তারা পরিশ্রম করেছে, সময় দিয়েছে, গবেষণা করেছে, ব্যর্থ হয়েছে, জাতিকে বোঝাতে ব্যর্থ হয়েছে। কারণ তারা পরিশ্রম করেছেন নিজস্ব থিওরিতে, মস্তিষ্কের থিওরি দ্বারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফল হওয়ার মূল কারণ হলো থিওরি দাতা হলেন সরাসরি আল্লাহ। কথা বোঝা গেছে? অতএব থিওরি আল্লাহ সবচেয়ে ভালো জানবেন, কারণ মানুষের স্রষ্টাকে আল্লাহ। কম্পিউটার কোন জায়গায় টিপ দিলে অন হবে আর কোন জায়গায় টিপ দিলে অফ হবে, এটা আপনি জানেন? যে কম্পিউটার বানাইছে সেই জানে, ও ওইভাবে সেটিং করেছে, তাই না? হাই হাই, আগে ছোট ছোট সেট কিনতাম, তাই না? নোকিয়া একটা 2200 সেট ছিল, নোকিয়া 2200 ছিল, বাটন সেট ছিল, একটা বাটন সেট ছিল। শোনেন, তো বাটন সেটটা কিনে আমি 4200 টাকা দিয়ে কিনেছি সেটটা। সে অনেকদিন আগের কথা বলছে। কেনার পরে আমাকে একটা বই দিচ্ছে, ওই যে প্যাকেটের মধ্যে বই থাকে না, প্রত্যেক মোবাইল ব্র্যান্ডে বই থাকে, একটা ক্যাটালগ বলছেন আপনারা, তাই না? এটা দিচ্ছে। এটা কি হবে? এটা কিভাবে চালাবেন এর মধ্যে লেখা আছে। ওটা কেউ পড়ে? ওটা কেউ পড়ে না। কিন্তু যে মোবাইলটা তৈরি করেছে সব থিওরিগুলো সে লিখে রাখছে, মুখস্থ হয়ে গেছে মানুষের। এই জন্য মানুষ এখন অটো চিনে। যে মোবাইল চালাতে জানে না, যেমন আইফোন, যে স্যামসাং চালায় সে আইফোন চালাতে অনেক বেগ পাবে, ও বুঝতেই সময় লাগবে অনেকদিন। যে আইফোন চালায় তার স্যামসাং চালাতে খবর আছে, মানে কি? ওর কাছে শিখতে হয়, আরেকজনের কাছে শিখতে হয়, তবে একসময় সবকিছু ফাংশন সে জেনে নেয়। বন্ধুরা, আমরা যেটা বুঝাতে চেয়েছিলাম সেটা হলো, একটা মোবাইল তৈরি করেছে, তাই যদি গায়েব বুক সে নিজে দিয়ে দেয় কম্পিউটার, আর যিনি সারা পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন থিওরি যদি তার কাছ থেকে না নেওয়া হয়, আমরা নিয়ন্ত্রণ করতে পারবো? এটাই বলি যে দুর্নীতি তুলতে হলে
সন্ত্রাস তুলতে হলে, জঙ্গিবাদের প্রতিরোধ করতে হলে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, অটো প্রতিরোধ হবে ইনশাআল্লাহ। কথা বোঝা গেছে? তো বন্ধুরা আমার, আমি যে বিষয়টি আপনাদের কাছে আলোকপাত করছিলাম, বলছিলাম, মনে আছে কিনা জানি না, যদি মিশ্রণ হয়ে যায়, আমি মুসলিম, একমাত্র ইসলামকে ধারণ করব, অন্য কোনো মতবাদ ধারণ করব, তরিকা ধারণ করব। আরে পীর সাহেব যত বড়ই হোক না কেন, পীরের মতবাদ আমি অনুসরণ করব কেন? মোহাম্মদের চেয়ে বড় পীর কি মোহাম্মদের চেয়ে বড়? আল্লাহ রাসূল বলছেন, আরে রাখো তাওরাত ইনজিল, স্বয়ং যদি মুসা আলাইহিস সালাম আসে, এখন লাউ বাদালাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা যালালতুম আন সাওয়াইস সাবিল। মুসাও একজন নবী, মুসাও একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যদি তোমাদের কাছে এখন আসে আর তার যদি আনুগত্য করো, আমাকে যদি ছেড়ে দাও, তোমরা তাহলে জাহান্নামের পথে চলে যাবে। কে বলছেন? আল্লাহর নবী বলছেন। পীরের কোনো দাম আছে, টাইম আছে পীরের এখানে? ওই বুজুর্গ দরবেশ এর কোনো টাইম আছে? ফকিরের কোনো টাইম আছে এখানে? ওই দাজ্জালের টাইম আছে এখানে? আস্তাগফিরুল্লাহ। এরপরে লজ্জা হবে না? শুনুন, এখানে একটা বিষয় মনে রাখুন, তাওরাত নাজিল হয়েছিল কার উপরে? কার উপরে? মুসা আলাইহিস সালামের উপরে। ইনজিল নাজিল হয়েছিল কার উপরে? ঈসা আলাইহিস সালামের উপরে। এখন তাওরাত ইনজিল মানা যাবে? যাবে? যাবে না। এই তাওরাত ইনজিল নাজিল হয়েছিল কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দুইজন নবীর উপর নাজিল হয়েছে, তাই না? কুরআন আসার পরে এই তাওরাত ইনজিল মানে অনুসরণ করা জায়েজ না বাতিল? বাতিল, বাতিল, বাতিল। এবার বলেন, আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া তাওরাত ইনজিল যদি ডিলিট হয়ে যায়, বাতিল হয়ে যায় কুরআনের কাছে, তাহলে আপনারাই বলুন তো দেখি, মানব রচিত ইহুদি খ্রিস্টান এই সমস্ত পাদ্রী, দার্শনিক, তারপরে বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী, তারপরে মুফতি, পীর, খতিব, তারপরে দরবেশ, বুজুর্গ, আলেম, এদের কোনো মতবাদ মানা যাবে? একটু মাথায় ঢোকান, তাহলে যথেষ্ট। আল্লাহ বলছেন সূরা আল ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। আল্লাহ বলছেন। এরপরের আয়াতটা থামেন, মুনাফিক বানায় দিচ্ছে আপনাকে, টেনশন করেন না, বলেছি না মুনাফিক বানায় দিব। সূরা আল ইমরান 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত অন্য কোন মাযহাব, মতবাদ, থিওরি, ইজম, দর্শন, তরিকা যাই মানুক না কেন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। যে ব্যক্তি মেনে চলবে সে পরকালে জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন। এবার আল্লাহ মুনাফিক বলেন কি করে? সূরা বাকারা 85 নম্বর আয়াতে বলছেন, মানে আপনি মসজিদেও দান করেন আবার মন্দিরেও দান করেন, তাই না? কি এটা মুনাফিকি না? মসজিদে এসে নামাজ পড়েন, মসজিদ থেকে বেরিয়ে সুদ খান, এটা কি? মসজিদে নামাজ পড়েন, সারা দিন সিয়াম রাখলেন, সিয়াম শেষ ইফতার করা মাত্র প্রথম টার্গেট হলো বিড়ি, এটা কি মুনাফিকি না? বুঝেননি মনে আপনারা? কিভাবে বুঝাবো আপনাদেরকে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সিয়াম রাখলেন সারা মাস, নামাজ পড়লেন, তারাবি পড়লেন, সিয়াম শেষ, আর এর পরে নামাজও ছেড়ে দিলেন, হারাম খাওয়া শুরু করলেন, জেনা করাও শুরু করলেন। বহু মহিলা আছে না, সিয়াম রাখে আর বয়ফ্রেন্ডের সাথে কি করে? লুচ্ছাপনা করে, একসঙ্গে ইফতার করে, ওর গায়ে কাপড় নাই, ওর গায়ে কাপড় নাই, কি সুন্দর সিয়াম। চিন্তা করেন, কে শিখাইছে এই ইবাদত তাদেরকে? কে শিখাইছে এই ইবাদত তাদেরকে? মহিলারা ভিতরে ভিতরে সুদখোর,
মহিলারা ভিতরে ভিতরে ফেসবুক চালায় চালায় অধিকাংশ মহিলাই, অধিকাংশ মেয়ে কোন কোন লোকের সাথে, কোন ছেলের সাথে এমন রিলেশন তৈরি করেছে, ওইটা একবারে পেটে বাচ্চা বাদায় ছাড়ছে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও রোজা করে কি করবে? এত বড় হারামখোর জেনাকারিনী মহিলা, যেখানে কথা বলা হারাম। ফতোয়াটা শুনে নিন, আস্তাগফিরুল্লাহ। বিয়ের সিদ্ধান্ত হয়েছে 5 বছর আগে, এখনো তারা পড়াশোনা করছে, পরস্পরে কথা বলছে, এই হারাম কথাবার্তা বলে বলে অন্তরটা পচাইছে। এরপরে বিয়ের আগে দৈহিক সম্পর্ক হয়েছে, মানে হাঁড়িটা নষ্ট করে দিয়েছে। কি করেছে? হাঁড়িটা নষ্ট করেছে। এই হাঁড়ি থেকে যে সন্তান বের হবে, জীবনে ভালো হবে? খুব টেনশনে আছে। আগামী 5 বছরের মধ্যে যে সন্তানগুলো বাংলাদেশে হবে, সবগুলো জারজ হবে, কিন্তু অধিকাংশ। কেন? কত ফতোয়া নিচ্ছে ভাই, প্রেম করতে করতে বাচ্চা এসে গেছে, এখন বিয়ে দিয়ে দিয়েছে। তাড়াতাড়ি শ্বশুরকে বলে কি করেছে? বিয়ে দিয়েছে। বিয়েটা হলো বাচ্চা আসার পরে না আগে? বাচ্চা আসার আগে, বাচ্চা আসার পরে। বিয়ে হয়েছে বাচ্চা আসার পরে। এই বাচ্চা হালাল না হারাম? এটা জারজ সন্তান না? বাচ্চা পেটে থাকা অবস্থায় বিয়ে হবে? বিয়ে বাতিল, এ বিয়ে হয়নি। ওই জেনাকারিনীর সাথে যদি বিয়ে দেয়, তবে বাচ্চা আগে হওয়া লাগবে, তারপরে বিয়ে দেবে। বাচ্চা পেটে থাকাকালীন, এই জারজ থাকা সন্তান পেটে থাকাকালীন বিয়ে হবে না। আপনি বলে যে, আপনি বলবেন যে আংটি তো আগে দিয়ে রাখছিলাম, তারপরে শব্দ করেছে তারা। আংটি দেওয়া কি বিয়ে হওয়া? রেজিস্ট্রি করা কি বিয়ে হওয়া? না। আস্তাগফিরুল্লাহ। এবার চিন্তা করেন, এখানে অনেকে আছে এই সূত্রে পড়ে যাবে। শুনুন, কোনোদিন কথা হয়নি, দেখা হয়নি, 2 পরিবারের বিয়ের সিদ্ধান্ত হলো, দেখে ছেলে মেয়ে দেখলো, পছন্দ হয়েছে, বিয়ের সিদ্ধান্ত হয়েছে। এর ফতোয়া কি? তামেন দেখা হয়েছে, প্রথম দেখা হয়েছে, প্রথম কথায় উভয় পরিবার মিলে বিয়ে দিছে, বিয়ে দিবে সিদ্ধান্ত হলো। বিয়ে দিতে 3 মাস দেরি হলো, ঈদের পরে দিবে, মনে করেন ঈদের পরে দিবে। এর মাঝখানে ছেলে মেয়ে কি মোবাইলে কথা বলতে পারবে না? যেহেতু সিদ্ধান্ত হয়েছে, কথা বলতে পারবে না? কথা বলতে পারবে না, মোবাইলে হারাম। বিয়ের সিদ্ধান্ত হয়েছে কিন্তু বিয়ে হয়নি, হয়েছে হারাম। কিন্তু এই ঈদের মধ্যে বিয়ে তো হবে ঈদের পরে। ছেলে হবু বউকে নাম দিছে হবু বউ, কত বড় খাটাস, কত খারাপ। হবু বউকে নিয়ে গেছে নিজের বাড়িতে, অথবা হবু জামাইকে মেয়ের বাপ নিয়ে গেছে নিজের বাড়িতে, বিয়ে কিন্তু হয়নি এখনো। হারাম সম্পর্ক, হারাম হারাম। হাত ধরেছে, কথা বলেছে, এগুলো সব হারাম। ও অপবিত্র হয়ে গেছে, ও অপবিত্র হয়ে গেছে। বিয়ে করলেও হাঁড়ি যেহেতু নষ্ট হয়েছে, এই পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। ফ্যাক্টরি নষ্ট হলে ওখান থেকে উৎপাদন ভালো হবে? জীবনেও না, জীবনেও না, জীবনে কোনো দিনই না, ও খারাপই থাকবে। ফতুয়া জেনে তারপর প্রেম করো। এক বেয়াদব বলছে যে বিয়ে করার আশায় প্রেম করা যায় না। কয়টা ইট মারা লাগবে বলেন তো দেখি। আমি কোথায় যেন ঢুকে গেছি এই কথা বলতে গিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি নামাজ পড়ে কি করবে? মা বলছে আমার মেয়েটা খুবই নামাজি, খুবই দিনদার, তাহাজ্জুদ পড়ে। বয়ফ্রেন্ডের সাথে তুমি ফষ্টি নষ্টি করো, তাহাজ্জুদ পড়ে, লাভ আছে তোমার? ও রোজা দেখা লাভ আছে? কোরআন পড়ে কোনো লাভ আছে তোমার? আর ছেলেরা কি করে? একজন ছেলে যেমন 7-8 জনের সাথে প্রেম করে, একজন মেয়েও তেমন 7-8 জন 10 জনের সাথে প্রেম করে। সিহারা বিক্রি করে, চামড়া বিক্রি করে এদেশের অনেক মহিলা ইনকাম করে। এরা হলো অভিশপ্ত, এদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাযিল হবে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। বাংলাদেশের তরুণ তরুণীকে, ছাত্র ছাত্রীকে নষ্ট করেছে, যুবক যুবতীকে নষ্ট করেছে এই বেহায়া, নোংরা, এই চরিত্রহীন যারা নাটক সিনেমা করে, যারা নাটক সিনেমা লেখে, উপন্যাস লেখে, এই সমস্ত বেহায়া, নির্লজ্জ,
ঈমানহীন এই বাটপারগুলো দেশটাকে নষ্ট করে দিল। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দাও, না হলে এদেরকে ধ্বংস করো। দেশটা ধ্বংস হয়ে গেল। আজকে কলেজে বিশ্ববিদ্যালয়ে ধর্ষণের আড্ডাখানা হয়ে গেছে, স্কুল ধর্ষণের আড্ডাখানা হয়ে গেছে, এলাকা ধর্ষণের আড্ডাখানা হয়ে গেছে, হোটেলগুলো ধর্ষণের ফ্যাক্টরি হয়ে গেছে এখন বর্তমানে। আস্তাগফিরুল্লাহ। একটা ছাত্রী শিক্ষকের কাছে নিরাপদ না, গোটা দেশটা এরকম হয়ে গেছে। আবার ওই শিক্ষক কত সুন্দর নামাজি, মুখে আবার দাঁড়িয়ে আছে, ওর মুখে লাথখানির দরকার। বেয়াদব, তুমি দাঁড়িয়ে রাখছো কেন? অনেক বেয়াদব আছে দাঁড়িয়ে রেখে বিড়ি খায় না। আর ইমাম তো আছে এত বেহায়া ইমাম, গুল মুখে দিয়ে কেরাত শুরু করে। ও বেয়াদব তো ওযুই নেই, গুল মুখে দিলে ওযু থাকে? গুল হারাম না হালাল? হারাম না? একজন বক্তা বলছেন গুল খাওয়াচ্ছে গু খাওয়া ভালো। বক্তা মঞ্চ থেকে নামছে, আমি বললাম কি বললেন এটা? যে ঠিকই তো বলেছি, গুল খাওয়ার ভুল বললেন। কারণ হলো মাদক দ্রব্য সেবন করলে আল্লাহ রাসূল বলছেন 40 দিন নামাজ কবুল হয় না। কেউ যদি গু খায়, পায়খানা না কিন্তু কি গু, কেউ যদি গু খায় তাহলে তার নামাজ কয় দিন কবুল হবে না? এরকম কোনো হাত বোঝেননি কথা? তাহলে বলেন তো, যারা গুল খায় তাদের কি খাওয়া উচিত? গুল খাওয়া ভালো না গু খাওয়া ভালো তাদের জন্য? বলেন না, হ্যাঁ? গু খাওয়া ভালো, তাই না? কারণ গুল তো মাদক দ্রব্য, এটা খেলে কয়দিন নামাজ হবে না? আর যারা জর্দা খায়, আস্তাগফিরুল্লাহ, না, এদের জীবনে হায়া হবে না। আমি এদিকে তাকান, আমার দিকে তাকান, আমি তো আলোচনা শেষ করব। বন্ধুরা আমার, আমি যেটা বলতে চেয়েছি, মিশ্রিত হয়ে গেছে, মুনাফিক হয়ে গেছি। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আলোচনা করতে আসি, একদিন হয়তো কাজে লাগবে, 10 বছর পরে হলে ইনশাআল্লাহ। আজকে না বুঝলে জাতি এক সময় বুঝবে। আলোচনা করে গেলাম, আল্লাহ যেন কবুল করে, আল্লাহ যেন জাতির প্রত্যেকটা মানুষকে বুঝ দান করে। এই বুঝ না বুঝলে ঈমান নিয়ে কেউ মরতে পারবে না। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের এক অংশ মানবে আর এক অংশের সাথে কুফরি করবে। আমা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। যারা এই মুনাফিকি নীতি মানবে, মুনাফিকি নীতি মানবে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করবেন, পরকালেও লাঞ্ছিত করবেন। ফালা ইউখাফফাফু আযাবুহুম, তাদের আযাব কখনো হালকা করা হবে না। আজকে দানের ক্ষেত্রেও দেখেন না, আমি দান করছি, এই বেদাতি মসজিদেও দেই, আবার কি সালাফি মসজিদেও দিই, আহলে হাদিস মসজিদেও দিই। এই দান কবুল হবে? কবুল হবে? এই যে রমজান মাস আসছে, দান করবেন না আপনারা? অনেকেই দান করবে, বহু টাকা দান করবে। দান করবে কাদেরকে? ওই বেদাতি এতিমখানায়, বেদাতি হেফজখানায়, বেদাতি ওই মাজার পূজারি, মাজারে, খানকায়, এইগুলোতে দান করবে। লজ্জা শরম বলতে আমাদের কিছুই নাই, নাউজুবিল্লাহ। কেন এটা করবেন আপনি? নিজেকে একটু চিন্তা করার দরকার, ভাবার দরকার। আমি তো শেষ করে ফেললাম। বাংলাদেশে আজকে যে দাওয়াত চলছে, বন্ধুরা আমার, আনন্দিত হবেন, খুশি হবেন। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত, চিটাগাং, সিলেট, বরিশালের মতো এই মাজার, কবরের আখড়া যেগুলো, সেই সমস্ত জায়গাতে আলহামদুলিল্লাহ দাওয়াত পৌঁছে যাচ্ছে। কত মানুষ যে চেঞ্জ হয়, ফোন রিসিভ করলেই বলে সেই কোথায় খাগড়াছড়ি, কোথায় বান্দরবন, কোথায় হলো রাঙ্গামাটি, সেই সমস্ত জায়গাতে, নিভৃতি পল্লীতে, সেখানে দিন পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। যদি অর্থনৈতিক সামর্থ্য থাকতো আল্লাহ আমাদের দিতেন। বন্ধুরা আমার, বহু মানুষের অর্থ আছে কিন্তু দাওয়াতের পথে, দিনের পথে তারা ব্যয় করে না। আলেম তৈরি করব, শিক্ষকদের বেতন দিতে পারি না। এতিম প্রতিপালন করব, এতিমের খাদ্য জোগাড় করতে পারি না। মানুষকে দাওয়াত দিব, দৌড়াবো কেমনে? প্রত্যেক জেলায় জেলায় যাওয়া সম্ভব হয় না।
নুন আনতে পান্তা ফুরাই। কোন কাজ করবেন? লেখালেখি করি, অর্থ নাই, ছাপাতে পারি না। এই দুঃখগুলো কার কাছে বলবো? এই দুঃখগুলো কার কাছে বলবো? অনেকে জানার পরেও না জানার ভান করে না। নীতি হলো, নিয়ম হলো, দান সাথে সাথে কবুল হওয়ার নিয়ম হলো, আল্লাহ বলছেন ওয়াইতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা মানুষকে খাদ্য দেয় মহব্বতে, মহব্বত করে খাদ্য দেয়। দান করতে মহব্বত নিয়ে আপনার কাছে বারবার 14 বার যেতে হবে কেন? প্রতিষ্ঠানের প্রতি যদি দরদ থাকে আপনি নিজেই ফোন দিয়ে জিজ্ঞেস করবেন। কেউ ফোন দিয়ে জিজ্ঞেস করে না। যাকাত দেন লাখ লাখ টাকা, কিন্তু কোথায় দিচ্ছেন? এমন জায়গায় বড় মাদ্রাসা, বেদাতি মাদ্রাসা, সেখানে দান করছেন। এই আপনার দান খেয়ে ওরা সুন্নাতের গোড়া কাটছে, বেদাত উৎপাদন করছে, টনকে টন, হাজার হাজার টন বেদাত উৎপাদন করে সারা দেশে ইসলামকে কলঙ্কিত করছে। ওই জায়গায় দান করা যাবে না। যে মসজিদে মিলাদ হচ্ছে, কিয়াম হচ্ছে, শবে বরাতের মতো শিয়া অনুষ্ঠান হচ্ছে, শবে বেরাতের মতো শিয়াদের অনুষ্ঠান হচ্ছে, শবে কদরের মতো শিয়াদের অনুষ্ঠান যে মসজিদগুলোতে হয়, এই মসজিদগুলো দান করলে আল্লাহ দান কবুল করবে? আস্তাগফিরুল্লাহ। এখানে দিচ্ছেন কেন? কত মসজিদ আছে, কত মাদ্রাসা আছে, সহিহ আকীদার, সালাফি আকীদার, আহলে হাদিস আকীদার মসজিদ আছে, সেগুলো দান করেন না। আল্লাহ আপনাকে ছেড়ে দিবেন? আল্লাহ আপনাকে ছাড়বেন না। আমরা একটা বই প্রিন্ট করতাম, এক নজরে ওযু সালাত, এক নজরে সিয়াম রমাদান, এক নজরে হজ উমরা, এক নজরে আকীদা তাওহীদ, ফ্রি বিতরণ করতাম। এত কষ্ট লাগছে আপনাদেরকে বলতে। এই ফান্ডে আগে চাইতাম, কেউ কেউ দিত, চাওয়া ভুলে গেছি, বলি না। এবার বইটা আমি ছাপাতে পারিনি। এক নজরে সিয়াম রমাদান, ছোট্ট একটা বই, দিনী ভাইয়েরা টাকা দেয়া ছাপায় দিতেন, কি পরিমাণ যে উপকার হতো। রাঙ্গামাটির এক লোক ফোন দিয়ে বলছে, আমার আত্মীয়র বাসায় থেকে এক নজরে ওযু সালাত বই নিয়ে আসছিলাম, নিয়ে এসে এই বইটা আমি 30 কপি ফটোকপি করেছি। মাত্র 24 পৃষ্ঠার একটা বই, বিনামূল্যে বিতরণ। তার নিজ দায়িত্বে ফটোকপি করে এলাকায় বিতরণ করেছেন। একটা মসজিদ, আলহামদুলিল্লাহ, বেদাতি মসজিদ, প্রায় সেখানে অধিকাংশ মানুষই রাসূলের তরিকা এখন সালাত আদায় করা শিখছে, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বই ছাপাতে মাত্র 5 টাকা খরচ, 4.5 টাকা খরচ হয়। কত? 4.5 টাকা। অর্থাৎ 5000 ছাপালে কয় টাকা খরচ হচ্ছে? কত? 5 5 25,000। হায় হায় হায়, নাউজুবিল্লাহ। আমি বুঝাতে পারি না মানুষকে, দাওয়াতি কাজের প্রতি আমাদের মন নাই। এক নজরে আকীদা তাওহীদ, এই বইটা এমন ভাবে সহজ করে লেখা যেন সবাই আকীদা, ঈমান, তাওহীদ সম্পর্কে স্পষ্ট বুঝতে পারে। আল্লাহ আমাকে লেখনের তৌফিক দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাকে অর্থ দেননি। হয়তো এর মধ্যে কল্যাণ আছে। যদি অর্থ দিত হয়তো ব্যবসা করতে শুরু করে দিতাম। যে প্রকাশনীটা আছে, আলহামদুলিল্লাহ, মানুষ তো বই ছাপায় নিজের নামে নিয়ে বিক্রি করে অনেক বড় বড় ব্যবসা করছে, আলহামদুলিল্লাহ। সিরাত প্রকাশনী থেকে, ইসলামিক রিসার্চ অ্যান্ড রিফরমেশন সেন্টার, এই প্রকাশনী থেকে যে বইগুলো বের হয়, এগুলো সম্পূর্ণই আল্লাহর ওয়াস্তে, সব সাবিলুল্লাহ, আলহামদুলিল্লাহ, ফি সাবিলিল্লাহ, বড় প্রতিষ্ঠান হয়ে গেছে। কিন্তু এতগুলো মানুষের বেতন দেওয়া, আবার বই ছাপানো, মানুষের কাছে বিতরণ করা, অত কি সহজ? সহজ না। এই যে এখানে কিছু ছেলে মনে বই বিক্রি করছে, আপনাদের প্রতি একটা অনুরোধ করি যে বই নিজেরা নিয়ে একজনকে হাদিয়া দিন, মানুষকে একটু বোঝানোর চেষ্টা করুন। আর বিনামূল্যে বিতরণ বইগুলো আপনারা নিজেরা ছাপায় নেন, নিজ নিজ দায়িত্বে ছাপায় নেন, নিয়ে বিতরণ করেন। এটা যেহেতু ফি সাবিলিল্লাহ, আপনারা যাকাতের অর্থ দিয়ে ছাপায় দেন 20,000 কপি, 30,000 কপি। আমি ওই সমস্ত দিনী ভাইদের জন্য দোয়া করি। এক দিনী বোন গত বছর 50,000 কপি ছাপাই দিয়েছেন, 50,000 কপি, আলহামদুলিল্লাহ। সবাই চিনে জানে। আমি আপনাদের বলবো, দয়া করে আর জীবনে একটা টাকা কখনো বেদাতের রাস্তা নাই দিবেন না, ইনশাল্লাহ।
এই প্রোগ্রামটা হলো, টাকা ছাড়েননি আপনারা, এই টাকা নিয়ে কবরে যাবেন। পাবনা শহরের লোকের টাকার অভাব আছে? মরেন খালি এই টাকা নিয়ে আপনার ছেলে সন্তান স্ত্রী দ্বন্দ্ব করবে, শুরু করবে। জমি রেখে যান, আপনাকে মরার দিনে স্মরণ করবে একবার, তাও বেদাতি কাজ করে আপনার উপরে গজব দিবে, নাউজুবিল্লাহ। বেঁচে থাকতেই কিছু দান সাদকা করে যান, মরার সময় আল্লাহকে বলবেন আল্লাহ একটু সময় দেবেন, দান করি, ওই সময় আল্লাহ দিবেন না। মসজিদে মাদ্রাসায় বেশি বেশি দান করবেন, করে আপনার চেষ্টা করবেন দানের হাত লম্বা করার। আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সকলকে কবুল করে নাও, আমিন। আল্লাহ তুমি এই দেশে এই সালাফি আকিদার দাওয়াতকে, আহলে সুন্নাহ ওয়াল জামাতের দাওয়াতকে তুমি বিজয়ী করো, আমিন। যারা শিরক বিরোধের পক্ষে কথা বলছে আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আমিন। আল্লাহ কোরআন এবং সুন্নাহর দাওয়াতকে তুমি বিজয়ী করো, আমিন। একজন প্রশ্ন করেছেন, 5 কলি টুপির খবর কি? মাশাআল্লাহ, খবর খুব ভালো। গতকালকেও 2টা নিয়েছি, কিনেছি, 190 টাকা দিয়ে কিনেছি 2টা টুপি। তো মাশাআল্লাহ, কার কার আছে দেখেন তো, আছে এখানে কারো 5 কলি আছে? নাই। ইনশাল্লাহ একদিন এই শিকড় উঠে যাবে, একে পোড়া ফেলতে হবে। কি করতে হবে? ছিঁড়ে ফেললে সুতা টোতা থাকবে, একে পোড়া দিতে হবে, 5 কলিকে পোড়া দিতে হবে। এই শিয়াদের আবর্জনা, শিয়াদের অপবিত্র আকীদা নিয়ে ঘুরতে হবে না। এটাই 5 কলির খবর, এটা বুঝলেন? পাক পাঞ্জাতন মানে 5টি পবিত্র দেহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হুসাইন আর ফাতেমা, কয়জন হলো? 5 জন। শিয়ারা এই 5 জনকে পবিত্র মনে করে, আর বাকি সবাইকে অপবিত্র মনে করে। এটা আমরা মাথায় নিয়ে ঘুরতে পারবো না, ওরা পুরাই দিবেন, কেটে দেবেন না। এটাই খবর 5 কলির আজকে। ইসলামী বক্তা অথবা কোরআন তেলাওয়াতের মধ্যে যদি কোনো কোম্পানির বিজ্ঞাপন দেয়, টাকা ইনকাম করে, কোম্পানির বিজ্ঞপ্তি দেবে ওয়াজ করার দিকে, মানে 2টাই হবে, তাই না? কি বক্তব্য দিলাম? বুঝলাম তো, অ্যাড কেন দিবে? আমরা ফতোয়া দিছি না, ল্যাংটা মহিলার ছবি দিয়ে অ্যাড দিবে আর ব্যবসা করবে। তোমাকে এটা দেখার দরকার নাই। টাটকা ফতোয়া দিতে আরাম, রুজি হারাম হয়ে যাবে। বড় কোনো কনফারেন্স পাবনাতে হয় না। আমি কি পাবনার মানুষ নাকি? হ্যাঁ, প্রশ্ন করেছেন, কিন্তু আপনারা উদ্যোগ নেন। বক্তা আমাদের হাতে আছে, কয়টা বক্তা নেবেন ইনশাল্লাহ? হ্যাঁ, টাকা দেয় না, জায়গা দেয় না। তো মেয়র সাহেব আসলে বললেন না কেন? বলে দিতাম। শোনেন, মেয়র সাহেবের কাছে যাবেন, প্রোগ্রামের একটা অনুমতি নেন, সবচেয়ে বড় মাঠ যেটা, ওইটা অনুমতি নিয়ে কনফারেন্সের আয়োজন করেন। এই যে আব্দুল্লাহ ফারুক সালাফি সাহেব আসছেন, ওনাকে বলেছেন আপনারা, বলেন পাবনাতে একটা কনফারেন্স হোক। এত শক্তিশালী আহলে হাদিস পাবনা জেলে, আলহামদুলিল্লাহ, অন্য কোথাও নেই, শহরের মধ্যে। লেজ গুটে আছেন কেন? বিড়ালের মতো লেজ গুটে আছেন কেন? লেজ খাড়া করেন সিংহের মতো, দেখেন হবে ইনশাল্লাহ। আকীদা সঠিক না থাকলে কি কোনো সমস্যা আছে? হ্যাঁ, কাজ হচ্ছে না। আকীদা সঠিক না হলে কোনো ইবাদত কবুল হবে না। সঠিক আকীদা কি বলে দিবেন? সঠিক আকীদা কি বলার কত টাইম বলেন তো লাগবে? 4টা বই লেখা আছে, আমারই 4টা বই লেখা শুধু আকীদার উপরে। ভ্রান্ত আকীদা মানে সঠিক আকীদা একটা বই আছে, পড়বেন না তো আপনারা কেউ? জানবেন কোথা থেকে? আজকে বলেছে ঈমান নবায়ন করে যাবেন। আমাদের দেশে কি শিয়াদের আকীদা আছে? আছে মানে কি? বাংলাদেশে হানাফি বলতে কিছু নাই, বলে দিছি, হানাফি নাই বাংলাদেশে। এখন যারা রাজনীতি করে ইসলামের নামে, তাদের মধ্যে অধিকাংশ শিয়া আকীদা পোষণ করে, তারা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর যারা আছে তারা সব সুফি আকীদা, খারেজি আকীদা, হানাফি আকীদার কেউ নয় বাংলাদেশে। জুমার আজান 1টি নাকি 2টি, আর কত পেশাল পারবেন এটা নিয়ে? হ্যাঁ, একটা আজান দিবেন রাসূলের সুন্নাহ, উসমান রাদিয়াল্লাহু আনহু যে কারণে দিয়েছেন ওই কারণ থাকলে 2টা দিবেন, কোনো সমস্যা নেই।
পূর্বের বক্তার বক্তৃতায় ও আচ্ছা আচ্ছা, আমি শুনিনি কথাটা। কোরআনের ভুল ধরতে গিয়ে নিজেই মুসলিম হয়ে গেছেন, তাই না? মরিচ বুকাইলি। মসজিদের মহিলারা নামাজ রত অবস্থায় মুখের নেকাব খোলা জরুরি কেন? জরুরি কেন? আল্লাহ রাসূল বলেছেন তাই। মুখ ঢেকে সালাত পড়া যাবে না। কথা বোঝা গেছে? শবে বরাতের উদ্দেশ্যে বানানো রুটি হালুয়া কেউ দিলে খাওয়া যাবে কি? কুত্তাকে খাওয়াবে। কুকুরকে না, কাকে? কুত্তাকে। হ্যাঁ, এখানে বেদাতি ইমান এখনকার নাই, সব মাজার পূজার ইমাম, এদের পিছনে নামাজ হবে না। শেষ করি, আমার জন্য অপেক্ষা করছেন তো, 12টা বেজে গেছে। দোয়া পড়েন আমার সাথে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।